আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকায়েদ। আমরা আকায়েদের কিছু পার্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। চলো আমাদের ভিডিওটি শুরু করা যাক। প্রথম অধ্যায় আকায়েদ আরবি শব্দ, এটি বহুবচন, এর অর্থ বিশ্বাসমালা। এসব কিন্তু পরীক্ষায় আসে। বহু নির্বাচনী প্রশ্নতে আসতে পারে, যেটাকে আমরা নৈর্ব্যক্তিক বলে থাকি, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে আকাইদ শব্দের অর্থ কি? বিশ্বাসমালা। এর এক বচন হচ্ছে আকিদা। তাহলে বলতে পারে এর এক বচন কি? আকিদা, যার অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলো সমূহের প্রতি বিশ্বাসকেই আকাইদ বলে। এটা কি এক নম্বর প্রশ্নে আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। যেমন আল্লাহ, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তকদির, পুনরুত্থান ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা, এসবকে বলতেছে আকাইদ। এই অধ্যায়টা যদি আমরা পড়ি বা এই অধ্যায় শেষে আমরা কি জানব? আকাইদের ধারণা ব্যাখ্যা করতে পারবো, তৌহিদের একত্ববাদ ধারণা, তাৎপর্য, তাওহীদের বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, অর্থসহ কালিমা তৈয়বা, কালিমা শাহাদাত শুদ্ধ উচ্চারণে পড়তে বা বলতে বা ব্যাখ্যা করতে পারবো, ইমানে মুজমাল, ইমানের সংক্ষিপ্ত পরিচয়, অর্থসহ শুদ্ধ উচ্চারণে পড়তে বলতে ও ব্যাখ্যা করতে পারবো, আল্লাহর কতিপয় গুণবাচক নামের অর্থ ব্যাখ্যা করতে পারবো, রিসালাতের ধারণার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, আখিরাতের ধারণা বিশেষের গুরুত্ব পর্যায়সমূহ ব্যাখ্যা করতে পারবো, নৈতিক উন্নয়নে আকাইদের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। পার্ট 1 তাওহীদ। তাওহীদের ধারণা। তাওহীদ আরবি শব্দ, বাংলা ভাষায় একে বলা হয় একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বা একত্ববাদ বলে। এটা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে তাওহীদ কাকে বলে? আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি হলেন একমাত্র ইলাহ। তিনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাসই হলো তাওহীদ। আল্লাহ তাআলা বলেন, এখানে অর্থ বলুন, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন এবং সকল তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস আয়াত 1-4 বলা আছে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা এক অদ্বিতীয়। তিনি সত্তাগতভাবে যেমনি একক, তেমনি গুণাবলিতেও তুলনাহীন। অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা, তার সমকক্ষ। তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তানও নয়। গুণাবলীর দিক থেকে মহান আল্লাহ অদ্বিতীয়। তিনি সকল গুণের আধার। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, শাশ্বত, অসত্য। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা, শাস্তিদাতা ইত্যাদি। তিনি লাশারিক, তার সমান বা সমকক্ষ কেউ নেই। তার গুণাবলীর সাথে কোনো কিছু তুলনা করা যায় না। তার তুলনা একমাত্র তিনি নিজেই। তাওহীদের তাৎপর্য। আমরা আমাদের চারপাশে নানা রকম জিনিস দেখতে পাই, সুন্দর সুন্দর ফুল, ফল, গাছপালা, তরুলতা, পশু পাখি ইত্যাদি। এছাড়া রয়েছে নদী, নালা, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, সাগর, মহাসাগর। আরও আছে বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বস্তু ও প্রাণী রয়েছে। যেমন আমরা বলতে পারি ব্যাকটেরিয়া, ভাইরাস, এসব কিছু সৃষ্টিজগতে অন্তর্ভুক্ত। এগুলো সৃষ্টিকর্তা ছাড়া নিজ থেকে সৃষ্টি হয়নি। নিশ্চয়ই একজন স্রষ্টা এগুলো সৃষ্টি করেছেন। তিনি হলেন মহান আল্লাহ। তিনি সব কিছুই সৃষ্টি করেছেন। তার কোনো সাহায্যকারীর প্রয়োজন হয়নি। তিনি অর্থাৎ কুন বলার সাথে সাথেই সব কিছু সৃষ্টি হয়েছে। তাই এটা শূন্যস্থানে আসতে পারে যে তিনি কি বলার সাথে সাথে সব কিছু সৃষ্টি হয়েছেন, বা কুন বলার সাথে সঙ্গে সব কিছু সৃষ্টি হয়ে গেছে। বিশ্বজগতের সব কিছু তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। মানুষ জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে এগুলো থেকে উপকার লাভ করে। সুতরাং মানুষের উচিত তার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এক আল্লাহ তাআলার আনুগত্য ও ইবাদত করা, তার ইবাদতে অন্য কাউকে শরীক করা
যাবে না। এভাবে মহান আল্লাহ তাওহীদ ও একত্ববাদের প্রতি অনুগত হলে মানুষ দুনিয়া ও আখিরাতে জীবনে কল্যাণের সফলতা লাভ করতে পারে। তাওহীদের বিশ্বাসের গুরুত্ব। তাওহীদ ও আল্লাহ তাআলা একত্ববাদে বিশ্বাস আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ও ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। এটি কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন বা শূন্যস্থানে আসতে পারে যে ঈমান ও ইসলামের মূল ভিত্তি কি? তাওহীদ বা নৈর্ব্যক্তিকও আসতে পারে। তাওহীদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। সকল নবী রাসূল আলাইহিসসালাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকলে ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার তুল্য কিছুই নেই। তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে, আর তাওহীদের বিশ্বাসীগণ আখিরাতে জান্নাত লাভ করবেন। তাওহীদের বিশ্বাসের উদাহরণ। আমরা সকলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছি। তিনি একজন নবী ও রাসূল। তিনি একজন মূর্তি পূজক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মন্দিরের পুরোহিত। তার সময়ে লোকজন আল্লাহ তাআলা একত্ববাদে তাওহীদে বিশ্বাস করত না, বরং তারা মূর্তি পূজা করত। তাদের রাজা নমরুদের উপাসনা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসব করতেন না। তিনি ভাবলেন, মূর্তি বা নমরুদ কোনো কিছুর স্রষ্টা হতে পারে না, কেননা এগুলো নিজেরাই ধ্বংসশীল। সুতরাং এদের উপাসনা করা ঠিক না। এভাবে তিনি স্রষ্টা সম্পর্কে চিন্তা করতে লাগলেন। প্রথমে তিনি ভাবলেন যে আকাশের তারকা, চন্দ্র, সূর্য ইত্যাদি হয়তো মানুষের সৃষ্টিকর্তা। কিন্তু এগুলো একে একে অদৃশ্য হয়ে গেলে তিনি বুঝতে পারলেন যে এগুলো মানুষের স্রষ্টা বা ইলাহ নয়, কেননা এগুলো কোনোটাই স্থায়ী নয়। এরা অস্ত যায়, অদৃশ্য হয়, বরং সবকিছু সৃষ্টি করেছেন, সুন্দরভাবে পরিচালনা করেন তিনি ইলাহ, মাবুদ। অতঃপর তিনি সেই অদৃশ্য সত্তার প্রতি ঈমান আনলেন ও তাওহীদের বিশ্বাস স্থাপন করলেন। এভাবে বিশ্বজগতের নানা সৃষ্টির প্রতি লক্ষ্য করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদান করলেন। অর্থাৎ তাওহীদ অর্থ একত্ববাদ। আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলীতে এক, অদ্বিতীয়। আমরা তাওহীদে বিশ্বাস করব এবং সে অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করব না, মানে তুলনা করব না। তাওহীদের শিক্ষা। আকাইদের সর্বপ্রথম প্রধান বিষয় হলো তাওহীদ। এটা শূন্যস্থানও আসতে পারে, নৈর্ব্যক্তিকও আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্নও আসতে পারে। 1 নম্বর প্রশ্ন, তাওহীদের অর্থ আল্লাহ তাআলাকে এক, অদ্বিতীয় বলে বিশ্বাস করা, তার সঙ্গে কাউকে শরীক না করা। তাওহীদ থেকে আমরা নিম্নলিখিত শিক্ষা লাভ করতে পারি। 1. আমরা আল্লাহ তাআলাকে এক, অদ্বিতীয় বলে বিশ্বাস করব এবং তার সাথে কাউকে শরীক করব না। 2 নম্বর, আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করব না। 3 নম্বর, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সব কিছুই তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। এজন্য আমরা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করব। 4 নম্বর, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে একমাত্র মুক্তিদাতা। সুতরাং বিপদ আপদ থেকে পরিত্রাণের জন্য আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আমরা আল্লাহর গুণবাচক নামসমূহ জানব, সেই সব নামে তাকে ডাকব, আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। 6 নম্বর, আল্লাহ তাআলা আমাদের সব সময় দেখছেন, আমাদের সকল কাজে হিসাব রাখছেন। সুতরাং আমরা সর্বদা ভালো কাজ করব, অন্যায়, অত্যাচার, সর্বপ্রকার পাপ কাজ থেকে দূরে থাকব। আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করলাম, 2টি পার্ট নিয়ে আলোচনা করলাম না। যদি আলোচনা করি আমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আমার পরবর্তী ভিডিওয়ে পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।